স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। 2014 সাল ছিল দেশের তৈরি পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর বছর। তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর ইমেজ সংকটে ভুগতে থাকা এই শিল্পে সংশোধনের বছর। কারখানায় শ্রমিকের নিরাপত্তা জোরদারে বছর ধরেই ছিল ক্রেতার জোটগুলোর নজরদারি। তবে বছরের মাঝামাঝিতে তোবার শ্রমিক অসন্তোষ কিছুটা বিপাকে ফেলে এই খাতকে। বকেয়া বেতন বোনাসের দাবিতে টানা 11 দিন তোবার শ্রমিকদের অনশন আন্দোলনে সরগরম হয়ে ওঠে বছরের মাঝামাঝিটা। সরকার ও বিজিএমইএর হস্তক্ষেপে পরে শান্ত হয় পরিস্থিতি। তবে বছর জুড়ে আলোচনায় ছিলেন তোবার মালিক দেলোয়ার হোসেন। তোবার শ্রমিকদের পাওনা কিংবা জামিন নিয়ে অনেকবারই শিরোনাম হন তিনি। তবে বছরের শুরুটা বেশ ভালোই কেটেছে এ শিল্পে। নতুন বেতন কাঠামোর কারণে সস্তা শ্রমের কালিমা থেকে অনেকটাই বের হতে পেরেছেন পোশাক শ্রমিকরা। আর তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর ক্রেতাদের কারখানা পরিদর্শনের ফলে সচেতন হতে বাধ্য হয়েছেন মালিকরা। 2500-এর মতো পোশাক কারখানা পরিদর্শন করতে গিয়ে শিরোনামে এসেছে অ্যাকর্ড আর অ্যালায়েন্সের নাম। তবে তাদের প্রতিবেদন আশঙ্কাজনক না হওয়ায় শঙ্কা কেটেছে রপ্তানিকারকদের। লেস দেন 2% ফ্যাক্টরি ভালনারেবল, যেটা আগে সবার ধারণা ছিল হয়তো 80% ফ্যাক্টরি বাংলাদেশে খারাপ। এরপরে দেখবেন যেগুলো বায়ার কাস্টমারগুলো অর্ডার নিয়ে বাইরে চলে গেছিল তার আবার আসা শুরু করেছে। হারানো ইমেজ ফিরে পেতে বছরের শেষ ভাগে ঢাকা অ্যাপারেল সামিট দিয়েছে নতুন মাত্রা। তাজরিন ও রানা প্লাজাই বাংলাদেশের পোশাক শিল্পের আসল চিত্র নয়, তা অনেকটাই উপলব্ধি করতে পেরেছেন বিদেশিরা। রপ্তানি প্রবৃদ্ধি কমে গেল, আগামীতে তা সুদিন বয়ে আনবে বলছেন বিশ্লেষকরা। ফায়ার প্রিভেনশন এবং ওয়ার্কার সেফটি অনেক ইমপ্রুভ করেছে এবং আগামীতে আরও করবে। আমি আশাবাদী যে আগামী বছরের প্রথম দিক থেকেই আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির আবার রপ্তানি বাড়বে। সেক্ষেত্রে 2021 সাল নাগাদ রপ্তানি আয় $50 বিলিয়ন নেওয়া অসম্ভব নয় বলছেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন বিজিএমএর সহসভাপতি জনাব শহীদুল্লাহ আজিম। জনাব শহীদুল্লাহ আজিম, আমি প্রথমেই জানতে চাইব যে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বছরের শেষ ভাগে ঢাকা অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হলো। সেই সামিট থেকে আমাদের অর্জন আসলে কি? আপনাকে ধন্যবাদ। প্রথমে বলতে চাই, ঢাকা অ্যাপারেল সামিটে আমাদের উদ্দেশ্য ছিল আমার দেশকে ব্র্যান্ডিং করা, আমার সেক্টরকে ব্র্যান্ডিং করা। বিশ্বব্যাপী যে আমাদের পোশাক খাতের জন্য একটা নেতিবাচক ভাবমূর্তি ছিল, সেখান থেকে উতরানো, ফিরে আসা। তা আমার মনে হয় ঢাকা অ্যাপারেল সামিট খুব সফলভাবে আমরা শেষ করতে পেরেছি এবং এখানে 57 জন বিদেশি বক্তা এসেছিলেন। সবাই খুব ভূয়সী প্রশংসা করেছেন, সব মহলে এটা সমাদৃত হয়েছে। আমরা প্রশংসা অর্জন করেছি, আমাদের আর কোনো অর্জন কি আছে? আমি যদি স্পেসিফিক বলি যে যুক্তরাষ্ট্রের বাজারে স্থগিত জিএসপি ফিরে পেতে 16টি শর্ত বেঁধে দিয়েছিল মার্কিন সরকার। এখন পর্যন্ত আমরা কয়টি শর্ত পূরণ করেছি, বা আমরা এই জিএসপি ফিরে পেতে আমরা আর কোনো উদ্যোগ নিয়েছি কিনা, বা আমরা মনে করছি এই জিএসপিটার আসলে আমাদের দরকার নেই? জিএসপি ফিরে পেতে যেগুলো শর্ত দেওয়া হয়েছিল, আমাদের সবগুলো শর্তে আমরা প্রতিপালন করতে পেরেছি এবং এটা আমার মনে হয় এটা রাজনৈতিক ব্যাপার। জিএসপি যদি আমাদের আর্থিকভাবে এত ক্ষতি হয় না, আমাদের $50 মিলিয়ন উপরে জিএসপি সুবিধা পাই, তা আমাদের তৈরি পোশাক খাত পায় শুধুমাত্র 5%-এর উপরে। তারপরে আমাদের ভাবমূর্তির ব্যাপারে এটা ফিরে পাওয়া উচিত। জনাব শহীদুল্লাহ আজিম, একটি কথা প্রায় বলা হতো যে আসলে এই পরিমাণ বেতন বাড়লে হয়তো গার্মেন্টস কোম্পানিগুলির অনেকগুলি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি অনেকগুলি আসলে সার্ভাইভ করবে না, কিন্তু আমরা বছর শেষে দেখতে পাচ্ছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি, কোম্পানিগুলি আবার ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি কি করে হলো, বা এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রকৃতপক্ষে প্রায় 450 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ছোটোখাটো ফ্যাক্টরি জায়গায় ছিল, আবার নতুন কিছু ফ্যাক্টরি এসছে। যেমন 2 বছরে আমাদের 317টা ফ্যাক্টরি আবার নতুনভাবে এসছে। তো আমাদের এখানে বায়াররা নতুনভাবে আসছে, নতুন অর্ডার হচ্ছে। গত প্রান্তিকে দেখবেন আমাদের প্রবৃদ্ধির হার কমে গিয়েছিল, ঋণাত্মক ছিল, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। জনাব শহীদুল্লাহ আজিম, তাজরিন এবং রানা প্লাজার দুর্ঘটনাজনিত কারণ এবং তোবার বেতনজনিত অসন্তোষ আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে এরকম অনেকখানি অসন্তোষ বা অনেক ধরনের মানে অনিরাপদ জায়গা আসলে রয়েছে। সেটি কি অনেকটাই আমরা কাটিয়ে তুলেছি? মানে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের কথা বাদ থাক, আপনি কি মনে করেন আমাদের গার্মেন্টস যারা কাজ করছেন তারা অনেকটাই এখন নিরাপদে আছেন, সেটা স্বাস্থ্যগত বা জীবনের ঝুঁকি থেকে, আবার বেতনের নিরাপত্তা তারা ভোগ করছেন অনেকটা অংশে? আপনি কি মনে করেন সেই ক্ষেত্রে আমরা অনেকখানি অর্জন করেছি?
আমি এই ব্যাপারে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের শ্রম পরিবেশের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেক দূরে গিয়েছি। আমাদের বিভিন্ন বায়ার যারা আছেন তারা অ্যাকর্ড অ্যালায়েন্সের রিপোর্টে পড়ে সন্তোষ প্রকাশ করেছেন, তারা কিন্তু আমাদের দেশে আবার আসছেন। তো এই ব্যাপারে এবং শ্রমিকদের বেতনের ব্যাপারে আমি তো বলবো ন্যূনতম মজুরি 98.75% অলরেডি প্রতিপালন করা হয়েছে। এবং সঠিক সময়ে যারা বেতন ভাতা পেতে পারবেন সেইটাও নিশ্চয়তা দেওয়া হচ্ছে শ্রমিকদের। হ্যাঁ, সঠিক সময় বেতন ভাতা পাওয়ার ব্যাপারে মাঝখানে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি কাজ ছিল না। আপনারা জানেন যে বিদেশে আমাদের অর্ডার কমে গিয়েছিল, বাট এখন আবার আমরা সবাই ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের ইনফ্যাক্ট 2014 সাল ছিল আমাদের ঘুরে দাঁড়ানোর বছর, আমরা সেই ঘুরে দাঁড়াতে পেরেছি। আমাদের শুভকামনা থাকলে আপনাদের প্রতি। রেডিও স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।